16 ধরনের পোকামাকড় খাওয়ার অনুমতি দিয়েছে সিঙ্গাপুর। এর মধ্যে রয়েছে ঝিঝি পোকা, ফড়িং, পঙ্গপাল ও রেশম পোকা। দেশটির খাদ্য সংস্থা বলছে এই উদ্যোগ নাগরিকদের প্রোটিনের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। The island nation has given creepy crawlies the green light. এখন থেকে পোকামাকড় থাকবে সিঙ্গাপুরের বাসিন্দাদের খাদ্য তালিকায়। দেশটির খাদ্য সংস্থা সম্প্রতি প্রোটিনের চাহিদা মেটাতে ঝিঝি পোকা, ফড়িং, পঙ্গপাল, গ্রাউন্ড মেলওয়ার্ম, রেশম পোকা সহ 16 ধরনের পোকামাকড় খাওয়ার অনুমতি দিয়েছে। খাদ্য কর্তৃপক্ষের সিদ্ধান্তের ফলে বিভিন্ন পোকামাকড় এবং সেগুলো থেকে তৈরি পণ্য আমদানি ও ব্যবহারে আর কোনো বাধা থাকবে না। এসব পোকামাকড় শুধু মানুষের খাদ্য হিসেবেই নয়, গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা যাবে। তবে বন জঙ্গলের পোকামাকড় ধরে কারো খাবারের প্লেটে দেওয়া যাবে না। কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন করা পোকাই কেবল খাওয়া যাবে। আমদানির ক্ষেত্রেও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সিঙ্গাপুরের মানদণ্ড মানতে হবে। এই সিদ্ধান্তে সিঙ্গাপুরের বিভিন্ন রেস্তোরাঁ ও খাদ্য সরবরাহে জড়িতরা আনন্দ প্রকাশ করেছে, কারণ চীন, জাপান সহ অন্যান্য দেশের অতিথিদের অনেকের পছন্দ পোকামাকড়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।